আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ফুলকপির কোরমা। একইভাবে ফুলকপি রান্না না করে একটু অন্যভাবে করলে ফুলকপি রান্নার স্বাদে নতুন মাত্রা যোগ হয়। এটি গরম ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। রেসিপিটির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এখানে নিয়ে নিচ্ছি আমি কয়েকটা কাজু বাদাম। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো তেলে দিয়ে আমি ভেজে নেব, তবে হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ভাজবো না। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নেব নরম করে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন একটু ভালো করে ভেজে নেব। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নেব। ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলা জালটা মিডিয়াম করে 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, আবার একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা জালটা একেবারে লো করে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করব। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এবং খেতে হয়েছিল অনেক বেশি মজার। আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।